কাল ঠিক হলো আমরা তিনজন বন্ধু মিলে বন্ধুর বাড়িতেই মাটন কষা আর পোলাও রান্না করব। এ তো একেবারে রবিবারের লটারির মতো ব্যাপার। সবাই সবার কাজ ভাগ করে নিলাম, কেউ বাজার করবে, কেউ রান্নাঘরে মাস্টার শেফ হবে, আর আমার কপালে পড়লো সবচেয়ে ভারী দায়িত্ব, মাটন আনা আর পোলাও বানানো। এখন সমস্যা হলো, মাটন যদি একটু বেলাতে কিনি তবে সেটা নিয়ে জনাই যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তাহলে রান্না কখন হবে আর খাবো কখন? কিন্তু বন্ধুরা একেবারে আদালতের বিচারের মতো করে ঘোষণা দিল সকাল সকাল উঠে বাজার থেকে মাটন আনতেই হবে, কারণ আমাদের এদিকের মাটনটা খুব ভালো দেয়। আর কি করব, আমি তো একেবারে অ্যালার্মের বন্দি। রাত 2টোর সময় অ্যালার্ম দিলাম 7টায় উঠবো, তারপর মনে হলো না তাতেও হবে না, তাই ব্যাকআপ হিসেবে আবার 7টা 10 মিনিটে 7টা 15 মিনিটে এমন করেই ফোনটাই হয়ে গেল অ্যালার্মের বন্দি। সকালে যখন উঠলাম তখন অবস্থা চোখ পুরো আধবোঝা, ওই নিয়ে রেডি হয়ে হাতে একটা ব্যাগ নিয়ে চললাম বাজারে। মাটন কিনেই ট্রেন ধরে চলে গেলাম সোজা জনাইতে। পৌঁছেই বন্ধুরা দৌড়ে এসে প্যাকেটটা নিল আমার হাত থেকে, আর আমি বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিলাম। তারপরেই একটু রেস্ট নিয়েই কোমর বেঁধে চলে গেলাম পোলাও বানাতে। পোলাও বানাতে বানাতেই ওই গন্ধে যেন খিদেটা একটু বেড়েই গেল। আর তারপর যখন মটন কষা বসাতেই ঘরে ঘ্রাণে ধোঁয়া উঠতে লাগলো। আমরা তিনজনে খিদায় অস্থির, কিন্তু একে অপরের দিকে শুধু দেখে হেসেই যাচ্ছি। শেষে যখন খাওয়া শুরু হলো তখন মনে হচ্ছিল এই হাসাহাসি, এই ঝগড়াঝাটি আর এই দারুণ খাবার, এগুলোই তো আসল লাইফ। রান্নাঘরে বন্ধুত্ব থাকলে প্রতিটা রেসিপি মাস্টারপিস হয়ে যায়। সেরকমই এই মাটন কষা আর পোলাওয়ের কম্বিনেশনটাই হলো বেস্ট। মাটন এক একজন এক এক রকমভাবে বানায়। আমরা কিভাবে মাটন কষাটা বানিয়েছিলাম তার রেসিপি ইউটিউবে পুরোটা আপলোড করা আছে। এরকমভাবে মাটন কষা যদি বানানো যায় তাহলে সেটা হবে খুবই সফট আর টেস্টি। তোমরাও ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আসি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।